হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 22-এর 1 থেকে 10 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকে পরে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখছি 11 নম্বরটা বলেছে কি যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সি কোণটা সমকোণ ডি এবি এর উপর যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ এবং সি কোণটা সমকোণ, তার মানে কি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা একটা সমকোণ আঁকাচ্ছি আগে, এবং সমদ্বিবাহু মানে এই বাহুটা সমান আর এটা সমকোণ। আর এই কোণটার নাম বলেছে কি সি, নাম দিলাম মনে করো এ বি সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর বলেছে কি ডি এ বি এর উপর যে কোনো একটা বিন্দু, এ বি এর উপর যে কোনো একটা বিন্দু নিব, আমরা নিচ্ছি মনে করো এখানে, যার নাম দিয়েছে কি ডি। আমাদের বলেছে কি যে প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার। তাহলে সিডিটা আমাদের অবশ্যই যুক্ত করতে হবে আগে, ঠিক আছে? তো আমরা লিখছি প্রদত্ত ত্রিভুজ এবিসি এর এ সি সমান সমান বিসি, যেহেতু সমদ্বিবাহু এবং কি কোন কোনটা সমকোণ, এটা এ সিবি সমান সমান 90 ডিগ্রি। আর ডি হচ্ছে এ বি এর উপর যে কোনো একটা বিন্দু, ডি এ বি এর উপর যে কোনো একটি বিন্দু, ঠিক আছে? তো প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার। এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা কী করছি, আমরা অঙ্কনে চলে যাচ্ছি। অঙ্কন কি করব, ডি বিন্দু থেকে এসি বাহুর উপরে আমরা একটা লম্ব আঁকাবো, ঠিক আছে? আর ডি বিন্দু থেকে বিসি এর উপরে একটা লম্ব আঁকাবো, এটার নাম দিলাম মনে করো ই, এটা হচ্ছে এফ, ঠিক আছে? তো কি করছি আমরা, ডি বিন্দু থেকে এসি এবং বিসি এর উপর ডিই যথাক্রমে লিখে দিই, যথাক্রমে ডিই কমা ডিএফ লম্ব অঙ্কন করি, ঠিক আছে? চলে যাচ্ছি প্রমাণে। দেখো এ বি সি ত্রিভুজের এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, আর এইটা বাহু এবং এটা বাহু সমান, তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে, সেটা লিখছি। ত্রিভুজ এ বি সি এর কোণ বি সি এ সমান সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এসি সমান সমান বিসি। এসি আর সমান সমান যদি বিসি হয়, তাহলে এদের বিপরীত কোণগুলো মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে লিখছি অতএব কোণ এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা এ বিসি সমান সমান, আর এই কোণটা হচ্ছে বিএসি।
ঠিক আছে। এবার এটা 90 ডিগ্রি আর এটা মিলে কত 90 ডিগ্রি হবে, কেননা যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই দুটা কত হবে 45 করে লিখে দিচ্ছি, 45 ডিগ্রি। বোঝা গেল? একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি আর এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই দুটা মিলে কত হবে 90 ডিগ্রি। আবার এই দুটো আবার সমান, তাহলে 45 হবে। ঠিক আছে, পেয়ে গেলাম। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম কত 45 ডিগ্রি আর এটা কত 45 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি। এবার দেখো এটা লম্ব অঙ্কন করেছি না, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে এটাও 45 ডিগ্রি হবে, তাই না? তাহলে এ ডিই ত্রিভুজের এই কোণটা 45 আর এই কোণটা 45, এই কোণ দুটো যদি সমান হয় তাহলে বিপরীত বাহু সমান হবে। তার মানে এই কোণের বিপরীত হচ্ছে এই আর এই কোণের বিপরীত হচ্ছে ডি, এই দুটা বাহু সমান। তো সেটা লিখবো আমরা ত্রিভুজ এ ডিই এর কোণ এই ডি সমান সমান 90 ডিগ্রি, তাই না? যেহেতু লম্ব, যেহেতু এটা ডিটা এসির উপর লম্ব, ঠিক আছে। আর কি ডি এই সমান সমান 45 ডিগ্রি, তাই না? তাহলে অতএব লিখে দিচ্ছি কোণ এডিই সমান সমান 45 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেল, তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে। তাহলে লিখেছি অতএব যেহেতু আরেকবার লিখে দিই, যেহেতু কোণ ডিএই সমান সমান কোণ এডিই, অতএব এর এ ডিএইর বিপরীত হচ্ছে ডিই সমান সমান, আর এডিই এর বিপরীত হচ্ছে এই, ঠিক আছে। এইবার এটা হচ্ছে আমাদের কি বলো দেখি অতিভুজ, এটা লম্ব এটা ভূমি, তাহলে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হবে। তাহলে অতএব লিখে দিচ্ছি এ ডি স্কয়ার সমান সমান ডিই স্কয়ার প্লাস এই স্কয়ার, ঠিক আছে না? ডি স্কয়ার থাকলো, এর জায়গায় আমরা ডি লিখছি, আবার যেহেতু এটা আর এটা সমান তাহলে এর জায়গায় আমরা ডি লিখতে পারি, কোনো সমস্যা নাই, ডি স্কয়ার। তাহলে এখান থেকে কী বললাম বলো দেখি, এডি স্কোয়ার সমান সমান 2 ডি স্কোয়ার, এটা নাম দিলাম মনে করো 1 নম্বর, এডি স্কোয়ার সমান সমান 2 ডিই স্কোয়ার, 2 ডিই স্কোয়ার, ঠিক আছে। এবার নেক্সট চলে যাচ্ছে আমরা, দেখো এই ত্রিভুজটা নেব, এই ত্রিভুজটা দেখো এই কোণটা 90 ডিগ্রি না, যেহেতু লম্ব আর এটা 45 ডিগ্রি, তাহলে এটা 45 ডিগ্রি হবে। তাহলে লিখছি ত্রিভুজ বি ডি এফ এর কোণ বি এফ ডি সমান সমান 90 ডিগ্রি আর কোণ ডি বি এফ সমান সমান 45 ডিগ্রি। তাহলে এটা 45 ডিগ্রি হবে, লিখে দিচ্ছি অতএব কোণ বি ডি এফ সমান সমান 45 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা যেহেতু সমান হয়ে গেল, তাহলে লিখে দিচ্ছি দেখো, যেহেতু কোণ ডিবিএফ সমান সমান কোণ বিডিএফ, ডিবিএফ সমান সমান বিডিএফ, তাহলে অতএব কী হবে বলো দেখি, ডিবিএফ এর উল্টা হচ্ছে এটা ডিএফ সমান সমান, আর এটা উল্টা হচ্ছে বিএফ, ঠিক আছে। এবার এটা হচ্ছে কি অতিভুজ, এটা লম্ব এটা ভূমি, তাহলে কী হবে বিডি স্কোয়ার সমান সমান ডিএফ স্কোয়ার প্লাস বিএফ স্কোয়ার সমান সমান, ডিএফটা থাকলো, আমরা কি করছি বিএফ এর জায়গায় লিখছি ডিএফ, লেখা যায় না যেহেতু দুটো সমান,
তাহলে সমান সমান কত গেল 2 ডিএফ স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি বিডি স্কোয়ার সমান সমান 2 ডিএফ স্কোয়ার, নাম দিলাম মনে করো 2। তো আমাদের কী বলেছে বলো দেখি, প্রমাণ করতে হবে কি যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিবি বা বিডি একই জিনিস, ঠিক আছে। এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2 সিডি স্কোয়ার, এটাও দেখাতে হবে। তো আমরা 1 এবং 2টা যোগ করছি। 1 নং ও 2 নং যোগ করে পাই, দুদিকে লিখবো কি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান 2 ডিই স্কোয়ার প্লাস 2 ডিএফ স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার কোনটা, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান সমান কী পেলাম 2 ডিবি স্কোয়ার আর 2 ডিএফ স্কোয়ার। এবার দেখো সিইডিএফ, এই যে চতুর্ভুজটা পেয়েছি, এই চতুর্ভুজের এই কোণটা 90 ডিগ্রি, তাই না? আর এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি যেহেতু লম্ব। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এটাও 90 ডিগ্রি যেহেতু আমরা লম্ব হয়ে গেছি। তাহলে এই চতুর্ভুজটার সিইডিএফ চতুর্ভুজের এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তিনটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটাও কী হবে 90 ডিগ্রি, কারণ একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ যদি কী হয় 90 ডিগ্রি হয়, তাহলে কি এটা আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্র হলে কী হবে, এই বাহুটা আর এই বাহুটা সমান হবে এবং এটা সমান হবে, ঠিক আছে। তাহলে ডিএফ বাহুর জায়গায় আমরা সিই লিখতে পারবো, ডিএফ সমান সমান সিই লিখতে পারবো, তাই না? তো সেটাই করছি, সমান সমান 2 ডিই স্কোয়ার প্লাস 2 ডিএফ এর জায়গায় লিখছি আমরা, ডিএফ এর জায়গায় ইসি বা সিই, ইসি লিখে দিচ্ছি, ব্র্যাকেটে লিখব যেহেতু চতুর্ভুজ সিইডিএফ এর কোনটা কোন সি কোনটা, সি কোণ সমান সমান ই কোণ সমান সমান এফ কোণ সমান সমান কত 90 ডিগ্রি। তাহলে অতএব ডি কোণটাও 90 ডিগ্রি হবে, তাই না? তাহলে অতএব সিইডিএফ একটি আয়ত ক্ষেত্র। এবার আয়তক্ষেত্র হলে কী হবে, এই বাহুটা সমান হবে কি ডিএফ সমান সমান ইসি কমা ডিই সমান সমান এফসি। বুঝা গেল না? এটা সিইডিএফ এই চতুর্ভুজের এই কোণটা 90 ডিগ্রি, আর এটা যেহেতু লম্ব তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তিনটা 90 ডিগ্রি হলো, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। এবার একটা চতুর্ভুজের যদি 4টা কোণই 90 ডিগ্রি হয় তাহলে সেটা আয়তক্ষেত্র হবে। এবার আয়তক্ষেত্র হলে কী হবে, বিপরীত বাহুগুলা সমান হবে। তাহলে এই বাহুটা এই বাহুটা সমান হবে, এই বাহুটা এই বাহুটা সমান হবে। তো সেটাই আমরা লিখেছি, ডিএফ এর জায়গায় লিখেছি আমরা ইসি। এবার দেখো ডিসিই এই ত্রিভুজটার এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা লম্ব, তাহলে অতিভুজ স্কোয়ার সমান কী হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এবার দেখো ডি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার সমান কী হবে সিডি স্কোয়ার হবে। আর সামনে একটা কী আছে 2 আছে, তাহলে এখান থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে ডি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার লেখা যায় সমান কী লেখা যায় 2 সিডি, তাই না? এবার এখানে তাহলে কী লিখছি আমরা এডি স্কোয়ার প্লাস বিডির জায়গায় আমরা ডিবি লিখবো, কোনো সমস্যা নেই, একই জিনিস ডিবি স্কোয়ার।
আমাদের এটাই দেখাতে বলেছিল যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান 2CD স্কোয়ার। তাহলে লিখে দেবো আমরা প্রমাণিত। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের 11 নম্বরের সমাধান। এবার করছি আমরা 12 নম্বরটা। কী দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের এ কোণটা হচ্ছে সমকোণ, সিডি মধ্যমা হলে প্রমাণ করি যে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তো আমরা প্রথমে কী করবো, ছবি আঁকাবো। কি বলেছে, এ কোণটা সমকোণ, এ কোণটা সমকোণ, তাই না? তাহলে এ বি সি নিলাম। এবার কি দেওয়া আছে, সিডি মধ্যমা, তাহলে সিডি মধ্যমা, তাহলে এ বি এর মধ্যবিন্দু নিব এখানে একটা, সিডি, তাহলে এটার নাম দিছে ডি। তাহলে সিডি হচ্ছে কি, সিডি মধ্যমা হলে প্রমাণ করেছে বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। তো আমরা করছি, দেখো অ্যান্সার কী দেওয়া আছে, প্রদত্ত কী দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি এর কোণ এ সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, আর সিডি মধ্যমা অর্থাৎ সিডি মধ্যমা অর্থাৎ কী বলো দেখি, এডি সমান সমান ডিবি, তাই না? তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এডি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো অঙ্কন আমাদের কিছু লাগবে না, চলে যাচ্ছে প্রমাণে। দেখো এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে আমরা কি করব, এ বি সি এই ত্রিভুজটা নেব। ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার হবে, তাই না? তো লিখছি আমরা, অতএব বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, নাম দিলাম মনে করো। আচ্ছা, এখান থেকে আমরা কী করব, এসি স্কোয়ারটা বার করব, এখান থেকে এসি স্কোয়ারটা বার করব। তো এসি স্কোয়ার যদি বার করতে হয় তাহলে কী বলো দেখি। আচ্ছা, এটাকে এদিকে লিখছি, এটাকে এদিকে লিখছি, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার। বার করবো এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এসি স্কোয়ারটা কী হলো, এসি স্কোয়ারটা সমান সমান বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এটা হলো 1 নম্বর। এবার ত্রিভুজ নিচ্ছি আমরা এ ডি সি বা এসিডি। ত্রিভুজ এসিডি এর কোণ, এই কোণটা সমকোণ না, তাহলে সি এ ডি সমান সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো কী করছি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। এসি স্কোয়ার নিচ্ছি আগে, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার। ঠিক আছে না? এখান থেকে আমরা আবার এসি স্কোয়ার মান বার করবো, এখানে এসি স্কোয়ার মান বার করছি, এখানেও এসি স্কোয়ার মান বার করবো। তাহলে এসি স্কোয়ার হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। এটা কি 2 নম্বর। তাহলে এখান থেকে আমাদের সিডি বার করলো, এসি বার হলো, আর এখান থেকেও এসি বার হলো, দুটাই এসি বার হলো। তাহলে দুটাই এসি স্কোয়ারের মান যেহেতু বার হয়েছে, তা আমরা কী করবো, সমান করে দেবো। 1 নং ও 2 নং থেকে পাই কী করব, দুটাই সমান করে দেবো। বিসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার সমান সমান
সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আমাদের আছে কি বলো দেখি, কি দেখাতে হবে, বিসি স্কোয়ার, তাই না? তাহলে বিসি স্কোয়ারটাকে এদিকে রাখবো, বাকিগুলো এদিকে নিয়ে যাবো। তাহলে এখান থেকে আমরা চলে যাচ্ছি বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, সিডি স্কোয়ার কোনটা, সিডি স্কোয়ার এটা আমাদের দেখাতে হবে যে সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, তার মানে সিডি স্কোয়ারটা লাগবে আর এডি স্কোয়ার লাগবে। এডি স্কোয়ার আছে, এবি স্কোয়ার আছে, এবি স্কোয়ারটাকে আমরা কী করতে পারি বলো দেখি, এবিটা কি, এবিটার মধ্যে দেখো এডিটা আর ডিবিটা সমান, তাহলে দেখো এবি সমান সমান লিখতে পারি 2AD লিখতে পারি, তাই না? তো লিখছি দেখো, এখান থেকে চলে যাচ্ছি আমরা সিডি স্কোয়ার, এবি সমান সমান হচ্ছে এবি সমান সমান 2AD, যেহেতু এটা সমান 2AD তার হোল স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু এডি সমান সমান ডিবি সমান সমান হাফ অফ এবি, অতএব 2AD সমান সমান এবি। ঠিক আছে, তো দেখো এরপরে চলে এদিকে বিসি স্কোয়ার, এখান থেকে চলেছি আমরা এখানে, দেখো বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 2AD তার হোল স্কোয়ার, মানে 2AD স্কোয়ার কত হবে 4AD স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার আছে, এডি স্কোয়ার সমান সমান কত হলো সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, এদিকে বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, বিসি স্কোয়ার সমান সমান কোথায় কোথায় কোথায়, বিসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার, আমাদের এটাই দেখাতে বলেছিল। তাহলে হয়ে গেল আমাদের প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের 11 নম্বর এবং 12 নম্বর অঙ্ক আজকে করা হলো। আজকে আমরা এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।